না আমি ফুসুক করব, না আমি চিদাল করব। অনর্থক কাজ আমি হজে করব না, গুনাহ আমি করব না, ঝগড়া আমি করব না। হাজি যখন তিনটার অঙ্গীকার করলো, আর তুমিও বাড়িতে বসে অঙ্গীকার করলা, আর আমাদেরও আবেদন ছিল তোমার কাছে, বিশেষ আবেদন ছিল হাজিদের কাছে, আর উমুমি আবেদন ছিল তোমাদের কাছে। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ মিনহা আরবাতুন হুরুম। আখের যে আল্লাহ বলছে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজের উপরে 3 কাজের দ্বারা এই 3 মাস জুলুম করো না, অহেতুক কাজ করো না, সদিচ্ছায় গুনাহ করো না, কেউ পায়ে পাড়া দিল ঝগড়া করো না, 3 মাস বিরত থাকো। এটাই হাজির রঙে রঙিন, এটাই হাজির রঙে রঙিন, এটাই হাজির রঙে রঙিন। কিন্তু প্রশ্ন উঠলো যে হাজিরা তো এখানে 1,50,000 কামাবে, আমি কি কামাবো? আল্লাহ বলে 10 রাত্র তোমাদেরকে দিয়া দিলাম, 1 রাত্র 1 লাইলাতুল কদরের সমান, 1 দিন 1 বৎসরের সমান। जिलहज के 10 रात 10 लैलतुल कदर के बराबर है, हर दिन 1 साल के बराबर है, हर आमाल 1 साल का आमाल है, हर आमाल 1 साल का, प्रत्येक আমল 1 বৎসর লেখা হবে। কেন আগামী মাসে যেই তারিখটা ইসলার হবে, ওই তারিখটা 10 তারিখ 19 তারিখের পরে হবে, মাসের শেষ একবারে ঈদের পরে হবে। বিদায় এই কথাগুলা শুনানোর আজকে না শুনাইলে আর সুযোগ আমার কাছে হবে না, এই জন্য আজকেই শুনাইতেছি যে আল্লাহ আমাদেরকে একটার পর একটা সুযোগ দিতেছেন। এক তো জিন্দেগি দিয়ে সুযোগ দিতেছেন, एके बाद दीगर अल्लाह का एहसान, अल्लाह का करम, अल्लाह हमें मौका दे रहे हैं। एके बाद दीगर रमज़ान के बाद शव्वाल दिया, शव्वाल के बाद अभी जिलक़ादा, जिलहज्जा, मुहर्रम, अल्लाह मौका देते जा रहे हैं। और ये इसलिए कि अल्लाह से, अल्लाह के साथ हमारा एक खुसूसी ताल्लुक़ है, আল্লাহর সাথে আমাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, যার কারণে দিতেছেন। কোনো উম্মতকে আল্লাহ দেন নাই, किसी उम्मत को अल्लाह ने ये मौका नहीं दिया, किसी उम्मत के साथ अल्लाह का इतना ताल्लुक नहीं था जितना ताल्लुक हमारे साथ है। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेর কারণে আমাদের সাথে আল্লাহর যে সম্পর্ক, এই সম্পর্ক কোনো উম্মতের সাথে ছিল না। আমাদের সাথে যে সম্পর্ক, আমাদের সাথে যে ব্যবহার, আমাদের সাথে যে ঘনিষ্ঠতা, এটা কোনো উম্মতের সাথে ছিল না। এই জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন, মৌকা দিতেছেন, সুযোগ দিতেছেন। এই জন্য মেরে দোস্ত, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ রমজানও পাওয়ায় দিছেন, শাওয়ালও পাওয়ায় দিছেন, এখন হজের মাসও আমাদেরকে পাওয়ায় দিছেন। সামনে বেঁচে থাকলে জিলহজও পাওয়া যাব, শাওয়ালের পরেই কি, আরে জিলকাদার পরেই কি জিলহজও আল্লাহ পাওয়ায় দিবে। হ্যাঁ, ওলামা যদি ফতোয়া না দিত না, আমি আপনাকে উর্দুতে বলতেছি না, বাংলায় বলতেছি, বাংলাদেশের ওলামা যদি ফতোয়া না দিত, তাহলে আমি ডোল পেটায় দিতাম যে রমজানে যেরকম শেষ 10 দিন এতেকাফ ছিল, এই জিলহজের 10 দিনও যেন মুসলমান ঘরে বাইরে এতেকাফের মতো থাকে, ঘরে আর মসজিদে এতেকাফের মতো থাকে। একটা রাত 1 লাইলাতুল কদরের সমান, প্রত্যেক ইবাদত 1 বছরের ইবাদতের সমান, এক দিনের ইবাদত 1 বছরের ইবাদতের সমান, এক দিনের রোজা 1 বছরের রোজার সমান। কত বড় মৌকা, কত বড় সুযোগ। আরাফার দিনের রোজা 2 বছরের গুনাহ মাফ। হ্যাঁ,
যেটা আল্লাহ নিজে বলতেছেন আগামী বছর বাঁচবা কিনা গ্যারান্টি নাই, আল্লাহ গ্যারান্টি দেয় নাই, আল্লাহ গ্যারান্টির কথা বলেনও নাই, ঠিক না? কি 1 মিনিটের? হ্যাঁ, কিন্তু অগ্রিম 1 বছরের মাফ করে দিতেছে। অগ্রিম 1 বছরের, পিছনের আরাফার রোজায় 2 বছরের মাপ, আগের 1 বছরের, পিছিয়ে 1 বছরের, ঠিক না? কিতাবে লেখা নেই, কিন্তু একটা সূক্ষ্ম কথা বলবো, বুঝবেন? চিকন কথা বুঝবেন? যে আরাফার রোজা রাখলো, বুঝা গেল ও আরো 1 বছর বাঁচবো। ये एक राज की बात है, क्योंकि अरफा का रोजा अगले 1 साल का, पीछे का 1 साल, 2 साल का गुनाह। हालांकि 1 मिनट का भरोसा नहीं है, हाँ, 1 मिनट का हयात का भरोसा नहीं है, तो आगे का 1 साल का क्या माफ किया? अगर मर गया कल तो आगे 1 साल तो होगा ही नहीं वो दुनिया में, माफी का क्या सवाल? इसमें थोड़ा सा इशारा है, जिसने अराफा का रोजा रखा वो 1 साल ये उम्मीद रख सकता है कि 1 साल में अगले 1 साल में उम्मीद है कि नहीं मरूंगा। मेरे माफी वजूदे आसबे ना, तो माफी अगर मर गया तो माफी, अगर मर गया तो माफ का तो सवाल ही नहीं होता, बंदा है ही नहीं, क्या माफ करेंगे बंदा? तो इसमें इशारा है कि 1 साल आगे का बच जाएगा, क्योंकि बचेगा फिर ही तो माफी का मसला होगा। इसमें थोड़ा सा ये यकीनी बात नहीं है, तो अकट्ठ ना, এটা ইশারা বলতেছি, ইশারা, এটার ভিতরে ইশারা যে 1 বছর বাঁচবে যে আরাফার রোজা রাখলো। এই জন্য এই 3টা মাস বড় গুরুত্বপূর্ণ, জিকাদা, জিলহজ্জা, মুহররম। এটার ভিতরে 3টা কাজ সদিচ্ছায় কখনো করব না। इसमें 3 काम कभी नहीं करेंगे अपने इरादे से, নিজের ইচ্ছায় করব না। ভুলে হয়ে গেল তাহলে এটার ঘোষণা আগেই হয়ে গেছে, রুফিয়ান উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, এটার ঘোষণা হয়ে গেছে অনেক আগে। अपने इरादे से 3 काम नहीं करेंगे इस 3 महीने में। अगर भूल से हो गया, भूल चूक हो, तो फिर अल्लाह का वादा है, अल्लाह ने अपने महबूब से वादा किया, रुफियान उम्मती अल खता वन निस्यान। ये महबूब से अल्लाह का मुआहदा है, किसी नबी से ये मुआहदा नहीं था, কোনো নবী রসুলের সাথে আল্লাহর এই অঙ্গীকার ছিল না উম্মতের ব্যাপারে, কিন্তু আমাদের জন্য বন্ধুর সাথে এই অঙ্গীকার আল্লাহ করছেন। খাতা নিসিয়ান, ভুল, ভুলে যদি করলো, ভুলা যদি করলো, আর ভুল যদি করলো, ভুইলা করলো আর ভুল করলো, কি দুটা, কিন্তু দুইটা, একটা হলো ভুইলা করলো আর একটা হলো ভুল করলো, এই দুটা মাফ। এই জন্য আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, এই 3টা মাস 3টা কাম সদিচ্ছায় করব না, অহেতুক কাজ কখনো সদিচ্ছায় করব না, গুনাহ কখনো সদিচ্ছায় করব না। ঝগড়া যদি কেউ পায়ে পাড়া দিয়েও করতে চায় তারপরও করব না, বরং বইলা দিব অপেক্ষা কর 3 মাস যাক তারপরে করব, ডোল পিটায় করব, ऐलान करा करमु, किंतु 3 मासे करमु ना। 3 महीने में 3 काम नहीं करना, फालतू काम नहीं करना, अहेतुक जेटाके बोले, अपने इरादे से कभी गुनाह ना करना, हाँ, किसी से ना लड़ना झगड़ा। अगर कोई करने भी आए तो उसको कह दो कि 3 महीना बात करेंगे, इस 3 महीने में नहीं करेंगे। পারবেন? হ্যাঁ পারবেন? আরেকটা কাজ করতে হবে, এই 3 মাসে ইবাদত বন্দেগীকে বাড়ায় দিই।
3 महीने में इबादत बंदेगी बढ़ा, इबादत और बंदेगी बढ़ा देना। इबादत बढ़ा दो, बंदेगी बढ़ा दो, जिकिर बढ़ा दो, तिलावत बढ़ा दो। প্রথমে যেটা করতাম, আগে যেটা করতাম ওটার থেকে একটু হলেও বাড়ায় দিব, একটু হলেও। যেমন আগে নফল পড়া হতো না, এই 3 মাসে কমসে কম হলেও 2 রাকাত নফল ডেলি পড়ব। हाँ, 9 महीने में मैंने एक नफल भी नहीं पढ़ी, कोई मुजायका नहीं है। लेकिन इस 3 महीने में कम से कम 2 रकात 24 घंटे में नफल पढ़ो। 24 घंटा 2 रकात नफल पढ़े, नमाज बढ़ाया दें, इबादत बढ़ाया दें, तस्बीह बढ़ाया दें, तहलील बढ़ाया दें, अस्कार बढ़ाया दें, दुरूद बढ़ाया दें, इस्तिगफार बढ़ाया दें। जो बोला ये सारे अरबी लफ्ज है, उर्दू लफ्ज भी है, ये सारे बढ़ा दो। इस्तिगफार बढ़ा दो, दुरूद बढ़ा दो, तिलावत बढ़ा दो। 3 मासे बढ़ाया दें, 3टा छेड़ा दें, একটা একটু বাড়ায়া দেন। আর যে 10 দিন সামনে আসবে জিলহজের, পায়ে হাত দিয়া বলি, এই 10 दिन যেন হাতের থেকে ছুটা না যায়। 5वें नंबर पर जो 10 दिन आ रहे हैं, वल फजरी वलयालिन आश, যার কসম আল্লাহ খাইছেন, 10 রাতের আল্লাহ কসম খাইছেন, কসম। সূরা ফজরের ভিতরে আল্লাহ 10 রাতের কসম খাইছেন। সারা দুনিয়ার বর্তমান উলামা না, যারা কবরে চলে গেছে, সালফে সালেহীন যারা কবরে চলে গেছে, সবাই এটার মধ্যে একমত। मौजूदा उलामा नहीं, जो हमारे अकाबिर सारे चले गए कब्र में, वो सारे इस 10 रात के फजाइल के कायल भी हैं और इस पे मुत्ताफिक भी हैं। 10 দিনের ইবাদতের ভিতরে সবাই মুত্তাফিক, না আল্লাহ 10 রাতের কসম খাইছেন। এই জন্য এই 10টা দিন, যেদিন 19 তারিখ থেকে শুরু হতে পারে, প্রথম রাত্র হবে 18 তারিখ দিন গিয়া প্রথম রাত্র হবে। আগামী মাসের 18 তারিখ দিন গিয়া প্রথম রাত্রটা হবে। 18 তারিখ দিন গিয়া প্রথম রাত্র, যেটা 12টার পরে 19 তারিখ শুরু হবে, এটা হলো প্রথম রাত্র হবে। প্রথম রাত্রের থেকে নিজে এবং ঘরের লোকদেরকে, আমার তো মন চায়, বললাম না একটু আগে, ওলামারা যদি মতানৈক্য না করতো, अगर उलमा इख्तिलाफ न करते, तो मेरा जी चाहता है कि रमज़ान के आखिरी अशरे में एलानिया जिस तरीके से एहतिकाफ किया जाता है कि इस 10 रातों में भी उम्मत मस्जिदों में रहे और माँ बहनें घरों में रहे, खूब डट के इबादत करे। 10 रात 10 दिन, 10 रातों 10 दिन, हाँ। फिर जाके कुर्बानी में रमजान का रोजा रखने के बाद ईद उल फितर में जो रोजादारों को ईद का मजा होता है, वो किसी और को नहीं। बोलेन अपने বুঝছেন কিছু? রোজা থাকার পরে যাদের ঈদ উল ফিতর, যাদের কাছে যে মজা হয়, এই মজা কারো কাছে হয় না, ঠিক না? हाँ, ठीक इस तरीके से जिलहज का 10 दिन 10 रात जो इबादत के अंदर मशगूल होने के बाद जब कुर्बानी करेगा, उसमें जो मजा आएगा, वो मजा किसी के पास नहीं होगा। 10 রাত্র 10 দিন লাগানোর পরে যে কুরবানি করবে না, ওটার মজাই ভিন্ন হবে। ওটার মজাই, ওটার মজাই ভিন্ন হবে। ওটার মজাই কি হবে? ভিন্ন হবে। নাইলে কিন্তু কুরবানি শোডাউন হবে, শোডাউন। কি वरना कुर्बानी शोडाउन बन जाएगा। इसने 5 लाया, मैंने 6 लाया, इसने 10 लाया, मैंने 12 लाया, इसने 2 लाख का लाया, मैंने 5 लाख का लाया, इसने 5 लाख का लाया, मैंने 10 लाख का लाया।
पाकिस्तान वाले नाराज हो जाएंगे, बोल दूं? हाँ, इसलिए कराची में देखा जाता है जो हार गाय के गले में पहनाता है वो हार इंसान के गले में भी नहीं पहनाता। जो हार 20 लाख 30 लाख गाय के गले में हार पहनाते हैं, আমাদের এখানেও আছে। যেরকম খুশিতে গরুর গলায় মালা পড়ায়, আফসোস ও মনে হয় ওর বাপের গলায়ও কোনোদিন পড়ায় নাই, ওর মার গলায়ও পড়ায় নাই। কসম খোদার, গরুর গলায় যদি না পড়ায় ওর বাপের গলায় পড়াইতো তাহলে আরো হয়তো কাইপা উঠতো। अगर गाय के बैल के गले में जो हार पहनाया वो ना पहना कर अगर अपने वालिद साहब के गले में पहनाता तो अरश झूम उठता। मार गलाय पड़ाइले मानताम, किंतु हार क्यों पड़ाइसे? शो डाउन, ये शो डाउन की वजह से। अगर 10 दिन का एहतराम ना होगा, 10 दिनेर यदि हमरा मूल्यांकन ना करबो, कसम खोदार कुरान कुरबानीते अपनी मजा पाबेन ना। कुरबानी शुधु शो डाउन हो जाबे। যদি 10 দিনের মূল্যায়ন করলেন রাত দিনের, তাহলে আপনি কোরবানিতে আলাদা মজা পাবেন। কি পাবেন? কি পাবেন? আলাদা মজা পাবেন, আলাদা। তখন আপনার কোরবানি গোশত খাওয়া হবে না, আপনার কোরবানি তো কোরবানি হবে। আপনার কোরবানি सिर्फ गोश्त खाना नहीं होगा, आपकी कुर्बानी कुर्बानी होगी। আপনার কোরবানি কোরবানি হবে। রাগ হয়ে যাবেন? বলবো এখানে কোরবানি কয়জন দেন? হাত উঠান তো। অনেক লোক কোরবানি দেয়, ঠিক না? রাগ হয়ে যাবেন, পায়ে হাত রাখতেছি কিন্তু। হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে 100-র উপরে উট কোরবানি দিয়েছেন নিজের উম্মতের জন্য, আমাদের জন্য। 60টা নিজের হাতে করছেন। কটা? উটদের ভিতরে ঝগড়া হইতেছিল, কে আল্লাহ রসুলের সুরির নিচে আগে যাবেন। মানে উটকেও আল্লাহ জানায়া দিছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ 100 করবে না, একটু পরে আলীকে ডাকবে আর বলবে আলী বাকিগুলা তুমি করো। মনে হয় উটকেও আল্লাহ কানে কানে বলে দিছিল। এই জন্য উট ঝগড়া করতেছিল কার আগে কে সুরির নিচে আসবে। उम्मत के लिए 100 से जायद ऊंट कुर्बान किया अल्लाह के रसूल ने हज्जतुल विदा में। 60 तक अपने मुबारक हाथ से किया और ऊँटों में लड़ाई हो रही थी। मुझे लगता है ये मेरा तखय्युल है कि अल्लाह ने ऊँटों के कान कान में बोल दिया कि मेरा महबूब सबको ज़िबा नहीं करेगा, 50-60 को करेगा, बाकी आली को सुपुर्द कर देंगे। इसीलिए ऊंट आपस में लड़ रहे थे कि कौन छुरी के नीचे पहले आए। এখন আপনাদের কাছে প্রশ্ন, হাত তো অনেকগুলা উঠলো, বলেন আমরা কয়জন আল্লাহর রসুলের জন্য প্রতি ঈদে আলাদা ভাবে একটা কোরবানি করি? राघवन पाए हाथ रखे। अब आपसे सवाल है कि अल्लाह के रसूल ने पूरे उम्मत के लिए 100 से जायद ऊंट कुर्बान किया। आपसे सवाल है, आप तो कुर्बानी करते हैं, लेकिन अल्लाह के रसूल के लिए अलग सारे दुनिया के मुसलमानों को अल्लाह ने फरमाया, सारा दुनिया और मुसलमान के अल्लाह बोलছে हाजी तो हाजी हो गए, तुम्हें होते पारो ना, हाजी तो हाजी हो गए, सफर कर लिया, तुम तो घर में बैठे हुए हो, तुम इनके रंग में रंगीन हो जाओ। তোমরা হাজির রঙে রঙিন হও। হাজিও 3 জিনিস করবে না, তোমরাও করো না, তাহলে তোমরা হাজির রঙে রঙিন হয়ে গেল। হাজির রঙে রঙিন হয়ে গেল, হাজির রঙে তুমি রঙিন। আরেকটা দেখাইতেছি একটু পরে, তুমি हाजिर रंगे रंगीन हो। अगर हाजी के रंग में रंगीन हो गए तो हाजी लोगों की हिस्से में से तुम्हें भी हिस्सा मिलेगा। यदि हाजीদের রঙে রঙিন হলো তাহলে হাজিদের করণীয়, হাজিদের যা মিলবে
ওটার ভিতরে তোমাদেরও একটা অংশ থাকবে। আপনি বলবেন এটার প্রমাণ কি? अगर जमात के आमिर साहब ने बोला कि इसका दलील क्या है, तो दलील है मन तशाबह बिकौमिन फहुवा मिनहुम। ये हदीस दलील है, ये हदीस হলো প্রমাণ যে যে যার রঙে রঙিন হবে সে ওদের ভিতরে গণ্য হবে। আপনি হাজির রঙে রঙিন হলে আপনি হাজির ভিতরে গণ্য হবেন। হাদিস। হ্যাঁ, যদি मोहब्बतेर द्वारा एतटुक होते पारे, अलमरउ मअ मन अहब्बा, अगर मोहब्बत की वजह से अगर इतना मिल सके, मोहब्बतेर कारणे यदि एतटुक मिले, जेमन एक साहाबी खूब खुशीते नाचतेछिलेन, अल्लाह के रसूल ने फरमाया, अल्लाह रसूल बोलेन तुई एत खुशी केन? तो एकटू आगेई तो आपनि बोललेन अलमरउ मअ मन अहब्बा, যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথে উঠবে। আমি তো আপনাকে জানের চেয়ে বেশি ভালোবাসি, কিয়ামতের দিন আপনার সাথে উঠব। খালি খুশি না করতেছি, মিছিল তো করতেছি না, খালি খুশি না করতেছি, মিষ্টি তো বাটতেছি না। উচিত তো ছিল অনেক কিছু করা এই খুশিতে, যে আমি আপনাকে জানের থেকে। अल्लाह के रसूल ने फरमाया, एक साहबी खूब हंस रहा था, अल्लाह के रसूल ने फरमाया हंस क्यों रहे हो? खुशी की वजह से। और मैं किस चीज की खुशी है? ये थोड़ी देर पहले तो आपने ही बताया, अलमरउ मा मन अहब्बा, जिसकी मोहब्बत जिसके साथ होगी वो क़यामत के दिन उसके साथ उठेगा। मैं आपको जान से ज्यादा प्यार करता हूँ, क़यामत के दिन आपके साथ उठूंगा। मेरे लिए तो खुशी ही खुशी है। मैं खुशी ना मनाऊं तो कौन मनाए? ये भी तो कम कर रहा हूं। चाहिए तो था कि जुलूस निकालूं, चाहिए तो था कि मिठाई तकसीम करूं, दुनिया में ऐलान करूं कि मैं अल्लाह के रसूल को जान से ज्यादा मोहब्बत करता हूं, क़यामत के दिन उनके साथ उठूंगा। तो मेरे दोस्तों, मेरे भाइयों, मेरे आजीजों, अल्लाह আমাদেরকে একটার পর একটা সুযোগ দিতেছেন। এই জন্যই আল্লাহওয়ালারা বলেন, সকাল মিলার পরে যার দুপুর মিলল সেই কথার यकीन করে নেক যে আল্লাহ তাকে সুযোগ দিল। जिसको सुबह करने के बाद दोपहर मिला, दोपहर मिला, वो ये समझ ले, यकीन कर ले कि अल्लाह ने उसको एक मौका दिया। যে দুপুর পাওয়ার পরে বিকাল পাইল সে যেন यकीन করে যে আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দিল। दोपहर के बाद अगर शाम मिल गया, वो यकीन कर ले अल्लाह ने मुझे मौका और एक दे दिया। बिकालेर परे जार रात्र मिलल से जेनो यकीन करे যে আল্লাহ আমাকে আরেকটু সুযোগ দিল। दोपहर शाम के बाद जिसको रात मिल गई, वो यकीन कर ले कि अल्लाह ने मुझे और भी मौका दे दिया। तो এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সুযোগ, আমাদের জন্য কি সুযোগ। রমজান পাওয়ায় দিল, শাওয়াল পাওয়ায় দিল, এখন আমাদেরকে হজের মাসেও ঢুকায় দিল। ये अल्लाह का एहसान है कि रमजान भी मिला, शव्वाल भी मिला, और बहुत बड़ा एहसान है कि हज का महीना भी मिला, अशुर हुरुम मिल गया। ये अल्लाह का एहसान है हम पर, এটা আল্লাহর এহসান আমাদের উপরে। এই জন্য আমাদের কাছে জরুরি হলো, हम पर जरूरी है कि हम इसकी कदर करें। আমাদের উচিত এটাকে মূল্যায়ন করা। और अल्लाह सुन्नत हलो जो जितना कदर करेगा, जे যতটুক মূল্যায়ন করবে अल्लाह तार दाम ততটুক बढ़ाया दिबे। जो जितना कदर करेगा बा कदरदान होगा, उसकी कीमत अल्लाह के यहाँ, उसकी कीमत अल्लाह के यहाँ बढ़ती चली जाएगी, कीमत बढ़ेगा। बढ़ता 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 हो सकता है खवास के अंदर दाखिल हो जाएंगे। बढ़ते बढ़ते होते बढ़े जो अपने अल्लाहर खास बंदा हो जाबेन।
हाँ, हदीस में है, इन्ना लिल्लाहि रिजाल, अल्लाह के लिए कुछ खास बंदे हैं। আল্লাহর কিছু খাস বান্দা আছে, विशेष बंदा। इदा अक्सम ला अबर्राहुल्लाह, वो कसम खाने में देर है मगर अल्लाह पूरा करने में देर नहीं करते। कसम खाइते देरी पूरा होते देरी হয় না, চাইতে দেরি দিতে দেরি করেন না। আল্লাহর কিছু খাস বান্দা আছে, খাস বান্দা আছে, যখন মূল্যায়ন করব। তো হজের মাস আমাদেরকে পাওয়ায় দিয়েছেন যেন আমরা হাজিদের রঙে কি हाजीদের रंगे रंगीन होते पारे। ये जो अल्लाह ने अपने एहसान से करम से हमें ये मौका अता फरमाया कि हज के महीने में हम दाखिल हो गए। हाजी तो नहीं हो सके मगर हज के महीने में हम दाखिल हो गए। আমরা হাজি তো হইতে পারি নাই কিন্তু হজের মাস পাওয়া গেছে। হাজি হইতে পারি নাই কিন্তু হজের মাস পাইছি। এখন আপনি প্রশ্ন করবেন হাজিরা তো একে 1 লাখ, একে 50,000, ठीक ना? एके 1 लाख बुझें तो आप सवाल कर सकते हैं कि हाजी लोग जो है वो एक के बदले में 1 लाख मिलेगा, एक के बदले में 50,000 मिलेगा। मक्का एके 1 लाख, एके 1 लाख, मदीना 50,000। তো আল্লাহ বলে আপনি বলবেন হজের মাসে তো ঢুকলাম বটে কিন্তু ওনাদের মতো ফজিলত তো পাবো না, ওনাদের মতো फजीलत तो पाऊँ ना। ये सवाल अब कर सकते हैं कि हाजी लोग तो हज में दाखिल हो गए, मुसाफिर बन गए, हम तो मुसाफिर नहीं हैं। उनको एक के बदले में 1 लाख मिलेगा, एक के बदले में मदीना मुनव्वरा 50,000 मिलेगा। हम तो अपने घर में ही हैं, हमें कहाँ मिलेगा, हमें कहाँ मिलेगा। এই জন্য আল্লাহ আমাদের জন্য 10টা দিন নির্ধারণ করেছেন, আমাদের জন্য 10টা দিন নির্ধারণ করেছেন। ওয়ালায়ালিন আশ, আসল হজ কিন্তু এই 10 দিনই। আসল হজ 10 দিন, কেন 10 তারিখে তো কোরবানি হয়ে যায়, ঠিক না? আসল হজ কিন্তু এই 10 দিনই। জিল হজের 10 দিনই হলো আসল হজ। जिल हज के 10 दिन और 10 रात यही है असल हज का मौका। 7 तारीख से शुरू होता है और 10 तारीख को कुर्बानी के बाद कंप्लीट। असल हज तो यौम अरफा की, यौम अल हज्जु अल अरफा, हज असल ही हलो अरफा। तो 10 दिन असल हज है, जिल हज के 10 दिन और रात मिलाकर हज। तो अल्लाह ने हम पर एहसान किया, तुम सफर ना कर सके तो क्या हुआ, घर में तो हो, अपने मुल्क में तो हो, देना तो मेरा काम है। तो मैंने 10 रातों को 10 लैलतुल कदर बना दिया। जिल हज के 10 रात 10 लैलतुल कदर के बराबर है। बताओ, আপনি হয়তো বলবেন আমি তো ঘরে, তা আল্লাহ বলতেছে তাতে কি আসে যায়, দেওয়ার কাজ তো আমার। তুমি যখন রঙে রঙিন হইলা, তুমি যখন হাজি যেরকম 3 কাজের অঙ্গীকার করলো যে আমি না রফস করব, से एक कुर्बानी आपने कितने दफा किया या कर रहे हैं कि नहीं कर रहे? আলাদা আল্লাহ রসুলের জন্য একটা কুরবানি করছেন আপনি। 1-2 জন দেয়, সবাই তো দেয় না, আপনার ব্যাপার, সবাই তো না। उचित तो छिलो हमारे ऊपर अल्लाह कुर्बानी फर्ज कर से। मुनासिब तो ये था कि जब कुर्बानी मुझ पर फर्ज है तो मैं अपना कुर्बानी के साथ किसी को मिलाऊं या ना मिलाऊं, मुहम्मदुर रसूलुल्लाह को मिलाऊं। ये इश्क रसूल का तकाजा था, किसी को मिलाऊं या ना मिलाऊं मगर अल्लाह के रसूल को मिलाऊं। উচিত ছিল, এটা ইশকের তাকাজা ছিল, ভালোবাসার চাহিদা ছিল যে আল্লাহ যখন আমাকে কোরবানি ফরজ করছেন আমার উপরে,
তো আমি আমার সাথে কাউকে মিলাই আর না মিলাই, দুজাহানের কান্ডারিকে মিলাই, দুজাহানের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মিলাই, যে আজও কবরে আমাদের জন্য কাঁদে, उनके मिलाई जो आज भी हमारे लिए रोज़ा थर में रो रहे हैं, जो क़यामत के दिन रोता हुआ उठेगा और कहेगा जिब्रील ऐना उम्मती, जिब्रील मेरे उम्मत कहाँ है, मैदान तो खाली है, कब्र से रोता हुआ उठेगा, যে কবরের থেকে কাঁদতে কাঁদতে উঠবে, যিনি কিয়ামতের মাঠে চিৎকার দিবে, সবাই চিৎকার দিবে, জিবরিল পর্যন্ত চিৎকার দিবে সাল্লিম সাল্লিম, ফেরেশতা পর্যন্ত চিৎকার দিবে সাল্লিম সাল্লিম, নবীরা পর্যন্ত চিৎকার দিবে নফসি 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 নফসি, শুধু এক ব্যক্তি আরো সেলাইতে থাকবে আর চিৎকার দিতে থাকবে রব্বি উম্মতি উম্মতি রব্বি উম্মতি উম্মতি রব্বি উম্মতি উম্মতি। এই জন্য মেরে দোস্ত রাগ হয়ে যায় না, পূজার বিষয়। ইনশাআল্লাহ এই 3টা মাস 3 জিনিস করব না, একটা জিনিস বাড়ায়া দিব, কি ইবাদত বন্দেগী কি করব, বাড়ায়া দিব। আর 10টা দিন আর রাত, 10টা দিন আর রাত বড় मुबारक মনে করে এক করে দিব। रात दिन क्या कर देंगे, एक कर देंगे, इबादत में गुजार देंगे। हाँ हाँ এই জন্যই বলছিলাম, ওলামা যদি ফতোয়া না দিত, ভয় আছে আমার, ফতোয়া দিবে কি দিবে না এটা আমি জানি না, কিন্তু ভয়ে তাহলে আমি এলান করে দিতাম, নিজেও বসে যেতাম, এলানও করে দিতাম যে আমার লোকের যে বসতে চাও চলে আসো। 10 রাত্র মসজিদে এতেকাফের মতো কাটায় দিতাম, এলান আলা। আমি জায়গাও ঠিক করে নিয়েছিলাম যে রমজানে তো লাল মসজিদে থাকা হয় না, কমসে কম জিলহজের 10 রাত্র লাল মসজিদে কাটায় দিতাম। কিন্তু আশেপাশে বড় বড় মাদ্রাসা তো ফতোয়া দিলে তো অসুবিধা, ফতোয়া দিয়া দিলে কি অসুবিধা হয়ে যাবে। কিন্তু আমার মন চায়, কিতাব পড়ার পরে, ফাজাইল দেখার পরে, সবকিছু যোগ বিয়োগ মিলানের পরে আমার মন চায় যে 10টা রাত্র মসজিদে কাটায় দিই। 10টা দিন যদি পুরা নাও হয়, কিছুও যদি হয়, বাকি 10টা রাত যেন পুরা পুরা মসজিদে কাটা যায়। হ্যাঁ কি আল্লাহ করুক আমার এই ব্যথাটা ওলামাদের কাছ পর্যন্ত পৌঁছা যাক। ওলামারা যদি একটু নরম করে দেয়, তাহলে এই বছর না করতে পারলাম আগামী বছর করে ফেলবো ইনশাআল্লাহ। ওলামারা যদি কিতাব কিতাব গাইটা গুইটা যদি একটু নরম করে দেয় যে না হইতে পারে, আমরা বেদাত বলবো না, তাইলে কি করা যায়, আগামীর থেকে হইতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এরকম ভাবে না হয়, আমরা ব্যক্তিগতভাবে খুব কাটাবো, ঠিক না? হ্যাঁ অবশ্যই তো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আল্লাহ কিন্তু আমাদেরকে সুযোগ দিতেছেন ভালোবাসার কারণে, আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন ভালোবাসার কারণে। একটা হাদিসে ইঙ্গিত আছে, এক হাদিসে ইঙ্গিত আছে, এক কয়েদির ভিতরে এক মা আসছে, কয়েদিতে এক মহিলা আসছে, কোলে বাচ্চা ছিল, কোলে, বুখারীতে আছে, কোলে কি কিতাবুল মাগাজিতে এই হাদিস আছে, অনেক জায়গায় আছে। সে মা বাচ্চাকে বুকে জড়ায় ধরে দাঁড়ায় আছে, কিন্তু কয়েদি, কয়েদি বুঝেন তো, মুসলমানরা যুদ্ধে জিতা এদেরকে বন্দি করে নিয়ে আসছে, বন্দি। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলতেছে যে দেখো ওই মার বাচ্চার দিকে, তো দেখছে, বলছে এই মা কি কোনোদিন বাচ্চাকে আগুনে নিক্ষেপ করা তো দূরের কথা, কোনোভাবে যদি পড়েও গেল এই জ্বালা কি সহ্য করতে পারবে? তো সাহাবায়ে কেরাম বলছে কাল্লা, কখনো পারবে না। বলছে আল্লাহ বান্দাকে এর চেয়েও কয়েক 100 গুণ বেশি ভালোবাসে। এর সাথে সম্পর্ক আর কতটুক, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক এর চেয়েও কোটি গুণ বেশি। আর কি মিসাল দিয়ে আপনাকে বুঝাইতো যে আল্লাহর সাথে আপনার আমার সম্পর্ক কি? ভালোবাসার কারণে সুযোগ দিতেছে। আল্লাহ করুক বুঝে আসুক, হাজিদের রঙে আমরা যেন রঙিন হয়ে
সামনের 3টা মাস কয়টা কাম করব না? অহেতুক কাজ সদিচ্ছায় করবো না, গুনার কাজ, করবো না, ঝগড়া। করবো না। চতুর্থ, আমল বাড়ায় দিব, আমল বাড়ায় দিব। পঞ্চম, জিলহজের 10 দিন এরকম মূল্যায়ন করব যেরকম আমি লাইলাতুল কদরের মূল্যায়ন করি। কেননা 10 রাত লাইলাতুল কদরের সমান। এক এক রাত এক এক লাইলাতুল কদর। এক এক দিনের ইবাদত 1 বৎসরের ইবাদত। এক দিনের রোজা 1 বৎসরের রোজার সমান। 8 দিন রাখলে 8 বৎসরের হয়ে যাবে। নবম দিন তো আরাফার দিন, ওটা রাখলে আগে পিছের 1 বৎসরের হয়ে যাবে। ঈদের দিন তো রোজা রাখা নিষেধ, কমসে কম টানা 9 দিন রোজা রাখা চাই। ইনশাল্লাহ করবেন? ইনশাআল্লাহ। মা বোনদেরকেও তৈরি করেন, যুবক ঘরের ছেলে পেলেকেও তৈরি করেন। এই কথা বইলা তৈরি করেন, বেটা সারা বছর করস না আপত্তি নাই, চল কমসে কম এই 10টা দিন করি। সারা বৎসরেরটাই 10 দিন দিয়া পোষায়া যাবে, রিকভারি হয়ে যাবে, পরিপূরক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার আবার এখনই ময়মনসিংহ যেতে হবে, দোয়া করেন আল্লাহ যেন আসানিতে পৌঁছায় দেয়। হ্যাঁ, ও জমাত আসছে একটা এখানে, মস্তুরাত এবং পুরুষ, মহিলা পুরুষ মিলাপ। 5 5 10 জন, পুরুষ 5 জন, মহিলা 10 জন। পাকিস্তানের জমাত, আবার সওয়াদের জমাত, পশতুবাসী। কয়দিন থাকবে এখানে আবু তাহের ভাই? 2 দিন। আজকে দিন লদা, কালকে দিন। আজকে তো গেছি গা, আগামী কালকে। শুধু কালকের দিন আছে, আজকের দিন তো শেষ। একদিন বাকি হয় ইয়াপে। ওইখানে একজন 5 জনের ভিতরে একজন আলেমও আছেন, মাগরিবের সময় আপনাদের এখানে নামাজ পড়াইছেন। উনি ইমামতিও করেন, এক মাদ্রাসায়ও পড়ান, হাদিস পড়ান। আমরা আমাদের মেয়েদেরকে একটা কথা মনে রাখবেন, 2 শ্রেণী যদি ঠিক হয়ে যায় না, 2 শ্রেণী। কয় শ্রেণী? 2 শ্রেণী। 2 শ্রেণী যদি দিনদার হয়ে যায়, আপনার দুনিয়ার কর্ম ব্যস্ততা 80% কমে যাবে। 80%। আমি আপনাকে লিখিত দিতে পারি स्टाम्प। अगर 2 तबका दीनदार बन जाए, 2 तबका, तो जितने मर्द दुनिया में है, घर के जितने बड़े हैं, इनके मसरूफियत 80% कम हो जाएगा। मैं लिख के दे सकता हूं। কেন জানেন? হ্যাঁ, কেননা ওনার যখন দিনদার হয়ে যাবে तो चाहिदाও থাকবে না, অভিযোগও থাকবে না। जब दीनदार बन जाएंगे तो उनमें चाहत नहीं होगी, मिलने के लिए चाहत, और शिकायत नहीं होगी। जो ना मिला उस पर शिकायत नहीं करेंगे घर वाले। जब शिकायत नहीं है और चाहत नहीं है तो 80% मसरूफियत खत्म। 80 ভাগ আপনার পরিশ্রম কমে যাবে যদি চাহিদা না থাকে আর অভিযোগ না থাকে। আর চাহিদা অভিযোগ যদি থাকে তাহলে लगाता 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 जान लगा देंगे, फिर भी कब्र में देते हुए गालियां देंगे। আপনি এদের পিছে দৌড়াইতে দৌড়াইতে জান দিয়া দিবেন, তারপরও কবর দিতে দিতেও ছেলেরা গালি দিবে, বলবে কিচ্ছু রেখা যায় না, আমগুলিগা কিচ্ছু করা যায় না, অমুকের বাপে তো কোটি কোটি রেখা গেছে, তো লাখও রেখা যায় না, গালি দিবে আপনাকে। এই জন্য আমাদের ঘরের মহিলাদেরকে দিনদার হওয়া দরকার। যেই ঘরে দিনদারি আছে, কসম ওই ঘরের চেয়ে আরাম আর কিচ্ছু নাই। ওই ঘরে আরাম, হ্যাঁ একটা প্রমাণ দিমু, এই আরামটা সবচেয়ে বেশি আল্লাহ দিছে এই হুজুর ঘরে। সারা বাংলাদেশে একজন হুজুরের বিরুদ্ধে আপনি কমপ্লেইন কোনো কোর্টে পাবেন না যে ঘরওয়ালারা কমপ্লেইন দিছে, পাবেন? আপনি পেপারে দেখান, আমাকে মিডিয়ায় দেখান, কমপ্লেইন পাবেন না। কিন্তু এদের বাহিরে বাকি দুনিয়ার কমপ্লেইন এত জমা আছে যে 24 ঘন্টাও যদি কোর্ট কাজ করে তারপরও 2 4 10 বছরে এই কমপ্লেইনের সমাধান করতে পারবে না। এত জমা পড়ে আছে কোর্টে, এত পড়ে আছে। কেন জানেন? এদের ঘরে
চাহিদাও নাই, অভিযোগও নাই। জানে 10,000 টাকা পায় না, চাহিদা কি করবো, ডাইল ভাত হইলেই অনেক। 15,000 টাকা পায়, এটা দিয়ে ডাইল ভাত হইলেই আলহামদুলিল্লাহ। চাহিদা করে কর্মটা কি, চাহিদাও নাই, অভিযোগও নাই। এই জন্য এদের ঘরে সুখ, এই জন্য জমাত আসছে। মাশাআল্লাহ, আমাদের মস্তুরাতদেরকে কালকে বয়ান কব তাই 3টার সময় বয়ান হবে, সারাদিনই আমল হবে। একদিনের জন্য পাঠান, এদের কাছে ঘরের মহিলাদেরকে পাঠাই, নিজেরা মসজিদে জুড়ি। হতে পারে পরত পাশত তো খুঁজতে খুঁজতেই বাড়ি করতে হয়, ঠিক না? কি কি হ্যাঁ, দুনিয়ার যত পাথর আছে সব পাথরে আপনার লোহা ছোঁয়াইতে 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 যেতে থাকেন, একদিন হইতে পারে পরশ পাথরের ছোঁয়া লেগে যাবে, লোহা সোনা হয়ে যাবে। হইতে পারে এই জামাতের সাথে আপনি বসলেন, আপনার ঘরের মহিলারা বসলো, হইতে পারে এদের ভিতরে কেউ পরশ পাথর থাকতে পারে, এদের ছোঁয়ায় আমাদের জিন্দেগি বইনা যাবে। ইনশাআল্লাহ করবো তো। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি, লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। আল্লাহ বেশি কিছু চাবো না, আমাদের আয়োজনটাকে আপনি কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই এলাকাটাকে কবুল করেন, আয়োজনটাকে এরকম কবুল করেন যে আসবে এখানে যেমন দিল নিয়েই আসুক, সেজন্য দিল এখান থেকে বদলায় নিয়ে যায়। যেমন কঠিন দিলই আসুক, এরকম কবুল করেন এখানে বসার পরে যেন দিলটা তুলার চেয়েও নরম হয়ে যায়। আল্লাহ আমাদের এই মজলিসটাকে আপনি কবুলিয়াত নসিব করেন। আল্লাহ মাসে একবার হয়, আপনি এটাকে কবুলিয়াত নসিব করেন। মালিক, হজের মাসে চাইতেছি, লক্ষ লক্ষ হাজি লাব্বাইক লাব্বাইক বলে মক্কায় মদিনায় চিৎকার দিতেছে। আয় আল্লাহ, আশুরে হুরুমের ভিতরে চাইতেছে, আপনি খালি হাতে ফেরত দিয়েন না। আল্লাহ আমাদের আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই এলাকাটাকে কবুল করেন, এলাকার মানুষগুলাকে কবুল করেন, মসজিদের কমিটিওয়ালাদেরকে কবুল করেন। আয় আল্লাহ পুরা পুরা কবুলিয়ত নসিব করেন, পুরা উম্মতের জন্য এটাকে কবুল করেন। এরকম মজলিস বানায় দেন যে এর কবুলিয়ত এতটুকু নসিব করেন যে যেদিনই হবে, যখনই হবে, হাত যখনই উঠবে, তো পুরা উম্মত যেন কবুলিয়াতের চাদরের প্রয়োজন আছে মেটায় দেন। অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেরলা নসিব করেন। আয় আল্লাহ মুর্দে গানদেরকে মাফ করা দেন। বিশেষ করে আয় আল্লাহ, প্রথম তো শুনি নাই, 2 দিন আগেই শুনলাম, আল্লাহ আমাদের ভাই লতিফ ভাই দুনিয়া থেকে চলে গেছে। আয় আল্লাহ, এতটুকু আমরা সাক্ষী দিতে পারি, তোমার দিনের টুটা ফাটা মেহনত অবশ্যই করতো, যতটুক সাধ্য অতটুকু করতে পারতেন, আর পুরা পুরা সাপোর্ট করতেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মেহনতকে কবুল করা, এই দিনের সাপোর্ট আর সহযোগিতাকে কবুল করা। আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানান, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। পসমানদেগানদেরকে ওনার নকশে কদমে চলার তৌফিক নসিব করেন, এদেরকে আল্লাহ সবরে জামিল নসিব করেন। আয় আল্লাহ, চাচাইতে পারলাম তাও দেন, চাচাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, আপনি আমাদের দোয়াকে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। मेरे अजीज़ों, मेरे दोस्तों, मेरे भाइयों, अल्लाह जल्ले जलालुहु अम्मा नवालुहुर एहसान যে একটার পরে একটা সুযোগ আমাদেরকে পাওয়ায় দিতেছেন, একটার পরে একটা সুযোগ, যেটাতে উর্দুতে বলে মौका, के बाद दीगर मौका हमारे हाथ में आ जाना। আল্লাহর এহসান যে আল্লাহ আমাদেরকে একটার পর একটা সুযোগ পাওয়ায় দিতেছে। যেমন রমজান বিরাট বড় সুযোগ ছিল, বলছিলাম মনে হয় রমজানে, যে রমজান বহুত বড় মौका था, বড় সুযোগ ছিল।
এক ঢোক পানি দিয়েও জান্নাত কিনা যেত, এত সস্তা, এত। एक घोट पानी के जरिए रमजान में जन्नत खरीदा जा सकता था, इतना सस्ता कर दिया था जन्नत, এত সস্তা করছিলেন, এক ঢোক পানি দিয়ে কেনা যেত। হাদিসের আলোকে বলতেছি, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবা, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে এক ঢোক বা এক ঘোট পানি দ্বারা কোনো রোজাদারকে রোজা খোলাইলো, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিল। সির্ফ এক ঘোট পানি। রমজানের পরে আবার আল্লাহ আরেকটা মৌকা আমাদেরকে নিয়ে আসছেন। মধ্যখানে এক মাস গ্যাপ ছিল, শাওয়াল, ওইখানেও সুযোগ ছিল, 6 রোজার সুযোগ ছিল, যেন আমাদের রমজানের রোজার দ্বারা, 6 রোজার দ্বারা পুরাটা বৎসর রোজার ভিতরে ঢুকা যাক। মান সামা রমাদান ওয়া আতবা সিত্তাম মিন শাওয়াল का सियाम इद्दहर, जिसने रमजान का रोजा रखा और शव्वाल का 6 रोजा रखा, पूरा साल रोजा ही रोजा, पूरा बच्चों रोजा छिलो, एटो सुजुग छिलो, ये भी मौका था। কেউ যেন এই ব্যক্তির দিনের বেলা কোনো পানাহার না দেখে। কিয়ামতের দিন যখন আমলনামা খোলা হবে, তো এই ব্যক্তির আমলনামায় কিয়ামতের দিন কেউ দিনের বেলা পানাহার পাবে না। कियामत के दिन जब खोला जाए ना नामाए अमाल, तो इस आदमी के नामाए अमाल में दिन के वक्त खाना पीना मौजूद नहीं होगा, क्योंकि तो रोजे में था। रोजादार दिन को ना खाता है ना पीता है, पूरा साल रोजा, पूरा बच्चों रोजा छिलो, ওটো মৌকা ছিল। জানি না কয়জন আমরা 6 রোজা রাখছি, যদিও ফরজ ছিল না, যদিও फौरज छिलो ना। अगरचे 6 रोजा रखना ये फर्ज नहीं था, फरज छिलो ना, किंतु मर्यादा अनेक बड़ो छिलो, बहुत बड़ा मर्तबा था। 6 रोजाय पूरा बत्सरटाके रोजा दिया भोला दिसे। 6 रोजा के जरिए मेरा पूरा साल रोजा ही रोजा हो गया, मैं रोजे में था। तो শাওয়ালের পরে আবার আল্লাহ আরেকটা সুযোগ নিয়ে আসছেন, না শাওয়ালের পরে 3 মাস হজের শুরু হয়, জিকাদা, জিলহজ্জা, মুহররম, এই 3টা হলো হজের মাস। আল হজ্জু আশহুরুম মালুমাত, 3টা হলো হজের কি হজের মাস, ये 3টা হজের মাস। जिकादा, जिलहज्जा, मुहर्रम, ये 3 महीना हज का है। ये भी हमारे लिए मौका है। शुद्ध हजेर ना, ये 3 मास हराम मास, अरबातुम मिन्हा हुरुम, 4 महीना हराम महीना है। इनमें 3 है जिकादा, जिलहज्जा, मुहर्रम। तो এখানে 2টা জিনিস একত্রিত হলো, খুব মনোযোগ, নাহলে বুঝে আসবে না। এক তো হলো হজের মাস, দ্বিতীয় হলো হারাম মাস। কি হারাम मास? एक तो हज का महीना है, ये 3 महीना, और ये 3 महीना हराम भी है। अशूर हुरुम में से 3 महीना है। तो 2 चीज यहां जमा, 2 चीज यहां जमा हुआ। एक तो हज का महीना, दूसरा क्या হারাম মহিনা, যেটার ভিতরে গুনাহ হারাম, মার যেরকম হারাম
গুনাও কি গুনাহ এমনি হারাম, কিন্তু এটা তাকিদের সাথে হারাম, যেটার ভিতরে আল্লাহর আবেদন ছিল। इस 3 महीने में 4 রজব তো চলে গেছে আগেই, রমজানের আগে রজব, 4 মাস হলো হারাম মাস। একটা হলো রজব, আর 3টা হলো একসাথে, জিকাদা, জিলহজ্জা, মুহররম। এখন জিকাদা চলতেছে। এই 4 মাসে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে একটা আবেদন আছে, পত্র আছে, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না। ये 4 महीने के लिए अल्लाह की तरफ से हमारे पास ये अल्फाज अल्लाह के लिए इस्तेमाल नहीं किया जा सकता, लेकिन समझाने के लिए बोल रहा हूं। अल्लाह